হ্যালো বন্ধুরা, ঘটনা নাম্বার 1। এখানে লুইসা ও জুলিস নামে দুটি মেয়ে বসেছিল। তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা ক্যামেরাবন্দি না হলে আপনারা বিশ্বাসই করতেন না। হঠাৎ লুইসা বাহিরে দিকে তাকায় এবং ভয়ঙ্কর কিছু দেখতে পায় এবং সে ভয়ঙ্কর কিছু দেখতে পেয়ে চিৎকার করতে করতে দৌড়ে চলে আসে। কিন্তু জুলিস তখনও বাহিরে কিছু দেখতে পায়নি। সে হাসতে থাকে লুইসার কাণ্ড দেখে, কিন্তু জুলিস বাহিরে তাকায়, সেও সেই ভয়ঙ্কর জিনিসটা দেখতে পায় এবং সে অনেক ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সেও দৌড়ে চলে আসে। ঘটনা নাম্বার 2। আপনারা কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা? এসব কাণ্ড দেখে কান্না গা শিউরে উঠবে। তাই রাতের বেলা সবাই দেখে শুনে চলাফেরা করবেন। দেখুন চেয়ারটি কিভাবে একাই আস্তে 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 নিচের দিকে পড়ে যাচ্ছে। কিছু দেখতে পাচ্ছেন আপনারা? যাই হোক, ঘটনা নাম্বার 3। এখানে পরিত্যক্ত একটা বাড়ি আছে, যে বাড়িতে কোনো মানুষের বসবাস নেই। ক্যাপ্টেন নামে এক লোক এই বাড়িতে ফাঁসি দিয়ে মারা যান এবং তার আত্মা এই বাড়িতে এমনভাবে বিস্তৃতি লাভ করতে থাকে যে পুরো বাড়িটাই তার দখলে নিয়ে নেয় এবং এই বাড়ির সমস্ত লোক ওই বাসা থেকে চলে যায়। একটা মেয়ে এটা দেখার জন্য, তার আত্মাকে দেখার জন্য ওই বাড়িতে প্রবেশ করে এবং রাতে থাকার চিন্তা ভাবনা করে এবং তার সাথে কী হতে যাচ্ছে সে কখনোই কল্পনা করতে পারেনি এবং সে রাতে ওই বাড়িতে অবস্থান নেয় এবং সে অবস্থান নেওয়ার পরে রাতের বেলা সে ক্যাপ্টেন বলে ডাকতে থাকে। তারপরেই দেখুন তার সাথে কি ঘটনা ঘটলো। Okay, I get it. I'm going. Okay, Catherine, I get it. Then something moves in the dungeon, but I'm not staying to find out what it is. তো বন্ধুরা, হসপিটালের মর্গ রুমে কী কী ঘটনা ঘটতে পারে আপনারা দেখেন। এটা ছিল হসপিটালের একটা মর্গ রুম এবং পাশে দেখুন কি ঘটনা ঘটতে চলেছে। তো আপনারা হসপিটালের মর্গ রুমের আশেপাশে কখনোই থাকবেন না, থাকলে এরকম আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর ঘটনা দেখতে পাবেন।